আমার এক চাচা বুঝলেন 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে জোহর নাচ পড়ে আসতেছে। আমি বললাম চাচা গামছা কেন? চাচা বলতে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পরে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর কেউ সরকার দেখবার পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাওয়া দিচ্ছে। আমি বললাম চাচা এই গামছা গাওয়া দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরত আসতেছে। আপনার বলেন তো আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটা কি এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাওয়া দিয়ে ঢুকতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনাকে বাগমারা থানার ওসি সাহেবের অফিসে গামছা গাওয়া দিয়ে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ দিয়ে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি হচ্ছে ভাই? পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো আজকে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ বাগমারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই। শ্বশুরকে বললাম আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্ট হতে। আমি বললাম আমার সাথে কারেন্টের তুলনা? বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে থেকে থাকে না। তখন যেই কারেন্ট গেছে গাও ঘামা বুঝলেন ওই লুঙ্গি উড়াতের সাথে আইপিএস এর বাতি জ্বলতেছে কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে যেই গেছে সাজদাত লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারের মুসল্লির অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর পড়া কেবলা পরিবর্তন হচ্ছে। আপনারা সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার কাছে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে ওয়াজ করে আসি আপনি বুঝতে পারবেন। এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যেই পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনারা বলেন তো হাব্বা জুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন, যারা সিনেমা দেখতেছে তারা বলবে ভাই আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায় নাই। যদি বলে আমি দেখবো তাহলে বলে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন, এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ ধরে গান। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে, ভাই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সত্যবাদী কারা? কথা কয় না রে। বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের কোন সত্যবাদী? আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করল। বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাঈদী হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাঈদী হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না? শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে,
হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে, ধরে বলেন কথা ঠিক কি না? অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে, ধরে কোন ঠিক কি না? আর বেশি বলতে পারলাম না, যদ্দূর বুঝলাম বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু খেয়াল করেন, ওসমান গনি রাখালে হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন, ধরে বলেন নাম কি? আমাকে এলাকায় মুয়াজ্জিন বুঝলেন, তার দিকে তাকায় আর বলে কাতার সোজা করো, এরকম দেখে। তখন কাতার সোজা করতেছে চেয়ারম্যান, মেম্বার, তারপরে ধনী। মুয়াজ্জিন গাই কে রে, বেতন কম দিলে কি হবি রে, আমার কথার পাওয়ার আছে, মোবাইল বন্ধ করো। ওরে বাবা, সবাই গেলে টিপতে, মুয়াজ্জিনকে দেখ শালা। কি কন, মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কদ কামাদের সালাহ, কদ কামাদের সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুমু লিল্লাহি কানিতিন। আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটির বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসা পড়বেন। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাঁটি রে পাগলা, চেয়ার হলো মশান। মুয়াজ্জিন বলছে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি কি জানো না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, কারে তুমি কানা কানা বলতেছো? এই মহামানবকে তুমি চিনো, যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দারে, পাগল রে, যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দারে বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। কান্দের বলি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলার পরও অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পাই। 29 পারার প্রথমেই একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। এই সূরাটার মাধ্যমে আমি আপনাদের কাছে কোরআন দেখাতে চাই। সারা জীবন তো শুনে গেলেন, আজকে দেখার দরকার আছে না নাই? আপনার কি আল্লাহর কোরআন দেখবেন? দেখবেন? শোনা লাভ নাই তো, শোনা কথার বিশ্বাস নাও হতে পারে। কেউ যদি আপনাকে বলে রাজশাহী এক মানুষ মাইরা 6 টুকরা করছে,
আপনি যদি বলেন তুই দেখছিস, না রে ভাই আমি শুনছি, এই শোনা কথা। তো সারা জীবন শুধু কোরআন শুনে গেলে তো হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? আপনার কি কোরআন দেখছেন? না। কোরআন যদি আপনারা দেখতে পাইতেন তাহলে প্রাইমারি সরকার চালায় আর কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চালাতে হয়। জোরে খান কথা ঠিক কিনা? এখানে আমি আসার পরই পিছনে ফিসফিস করতেছে যে আদায়টা কখন দিবে। হ্যাঁ আমি শুনলাম তো, আদায়টা কখন দিবে। একটা পয়সাও আদায় হয়নি, এই যে একটা টেনশন মাথায়। তো এই টেনশনটা কমিটি মুক্ত হোক, আর আপনারাও জান্নাতের একটা অংশীদার হয়ে যান। এই জন্যে সকলের কাছে রুমাল, ব্যাগ যাবে, আপনারা যে যা পারবেন সাধ্য অনুযায়ী দান করবেন। মসজিদের দান বাক্স তখন মুখের কাছে যায়, আপনাদের মুখের সামনে যায় না। আপনারা তখন কি করেন? চোখ বন্ধ করে চিন্তা করেন, দান বাক্স তো আসতেছে, আমার পকেটের খবর কি? 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। কয় টাকা নাই? টাকা কিন্তু 500 আছে, 200 আছে, 100 আছে, কিন্তু 10 টাকা নাই। মারছে ঠেলা, এক ঠেলায় 4 জন পার হয়ে গেছে। ওই 4 জন বলতেছে আল্লাহ তোর প্রতি রহম করুক, তোর হাতত পাওয়ার আছে। কিন্তু সমস্যা হলো ওর 2 কান্দে 2টা ফেরেশতা বসে আছে। এই 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দর থেকে আমরা লিখবো কি? পকেট ভরা টাকা থইয়া তোমার দান বাক্স ঠেলা মারে। আল্লাহ বলে ও দান বাক্স ঠেলা মারে নাই, ও জান্নাত ঠেলা মারছে। তোর এখন ঠিক। এই কারণে আপনাদের কাছে যখন ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন ঠেলা না মারা, জীবনের শেষ দান বিশ্বাস করে। আর হয়তো দান করার সুযোগ নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এদের মনের মধ্যে খুশখুশিটা বন্ধ হয়ে যায়। আপনারা এই আদায়টা কমপ্লিট করেন, আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তো কেউ যদি বলে আমেরিকা আমাদের সাথে আছে, কোনো টেনশন নাই। কেউ যদি বলে ভারত আমাদের সাথে আছে, আমাদের নামাইকে। আপনারা বলেন কথা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। মুসলমানের বাচ্চা কোনোদিন বলতে পারে না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। মুসলমানকে বলতে হবে আমাদের সঙ্গে আছে কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। কি হলো? আদায়কারীরা নামছে কয়জন রে? 3 মিনিট 2 মিনিটের মধ্যে কাম শেষ করা লাগবে। আমি এখানে এশার নামাজের আগে আইছি। কোন নামাজের? হ্যাঁ, আমি আত্রাই মাগরিবে নামাজ পড়ছি। এখানে এশার নামাজের আগে আইছি, আমার তুলে দিল 11:30। এখানে দোষ কি আমার? আমি আপনাদের বাগমারায় এক সময় প্রচুর ওয়াজ করতাম, কিন্তু আমার সময় দিত রাত 12টার পর। 12টার পর দিত। আমি এক সময় বাগমারার দাওয়াত নেওয়া বন্ধ করলাম। মাঝখানে 5 বছর আমি বাগমারা আসিনি। আমি বললাম ভাইজান বাগমারার কি অভ্যাস পরিবর্তন হচ্ছে? না হুজুর, এখন 12টার মধ্যেও ওয়াজ শেষ করে দিই। আমি বললাম তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কারণ যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছেন ওই তারিখের মধ্যেই থাকা লাগবে। ধরে ঠিক কি না? 12টার পরে কি 26 তারিখ থাকবে? 27 হয়ে যাবে। তা মাইকিং করলেন 26 তারিখে, আর বক্তা তুলে দেবেন 27 তারিখে। এটা কেমন হলো? আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। মা বোনের আছে না নাই? আদায় কে করবে? মহিলা আদায় করবে। মাশাআল্লাহ, এটা হলো সুন্দর নিয়ম। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে। আমার মায়েরা জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় লিল্লা বোর্ডিংয়ে দান করবেন। লিল্লা বোর্ডিংয়ে জাকাত দেওয়া যাবে, ওসর দেওয়া যাবে, সব দেওয়া যাবে।
আপনারা ওসর মানে বোঝেন, জাকাত না হয় বোঝেন 2.5 টাকা। ওসর কি রে? ধান আবাদকারী। বৈশাখের ঝড়ঝাপটা পাথর যখন শুরু হবে তখন যতই দোয়া করেন আবাদ রক্ষা হবে না। জোরে কোন ঠিক? আর যদি আজকে নিয়ত করে ওষুধ দেন, ধান দেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবেন। এই হয় আদায় করলে তো ওয়াজই শেষ। এই মাঝখানে 2-4 জন নামেন না কেন আপনারা? কি এক গামছালে ব্যাগলে নামবে, এখন ব্যাগ ছাড়া আদায় হয়? এই যে 2 জন করে গামছা ধরছে, কার উড়াতে ওর পা মারবে আল্লাহ জানে। হ্যাঁ, দেন, সবাই দেন বাবা, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা একটা হাদিস শোনেন, এই একটা হাদিস শোনেন, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কালা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কলেমা তাইয়্যিবার জিকির। আপনার সাথে জিকির করতে অলসতা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, সাকিয়া হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, অলাও কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। কথাটা কিরকম লাগলো? দানকারী কার দোস্ত? আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুল জান্নাহ, যারা বখিল হবে, লা ইয়াদখুল, লাইন ফি জিন্স, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পকেটে টাকা থিয়া যদি আপনি না দেন, আপনি কি দানবীর হলেন না বকিল হলেন? সবাই দিবেন। এখানে উঠে এসে দেওয়া কষ্ট, আপনাদের কাছে যাচ্ছে সেখানে দিতেও কি আপত্তি? তো 2-1 জন তো লড়লেও না, পকেটে হাতও দিলেন না, সবাই দেন, আল্লাহ রাস্তায় দেন। তোমাকে বলতেছি না বাদান। যুবকেরা, আমি অনেক সময় চিন্তা করি যে আমি বক্তা বুড়া হয়ে গেছি, আমার ওয়াজ যুবকেরা এত শোনে কেন? হ্যাঁ, অনেক যুবকের আজকের মাহফিল আইছে। বাবারা, তোমরা ইন্টারনেট কিনো, ফ্যাক্সি দাও, দাও না? মোবাইলে ফ্যাক্সি দাও না? আজকে রুমালের মধ্যে ফ্যাক্সি দাও, আল্লাহ জান্নাতে লোড করে নিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ব্যাংকে টাকা রাখেন, এই টাকা আপনার গ্যারান্টি নাই, টাকা গ্যারান্টি নেই। আপনি মরে যাবেন, আপনার টাকা আরেকজন খাবে। আর আজকে যেই টাকা দান করতেছেন এটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে রাখতেছে। এই জন্যে সবাই দিবেন, সবাই আল্লাহর রাস্তায় দিবেন। লিল্লাহ বোর্ডিং এর জন্য যারা চাল দিবেন, ওইদিকে লেখার ব্যবস্থা আছে। এখন আমি আলোচনা শুরু করলাম, অনেক রাত হয়ে গেছে তো। জি, এগুলো স্লিপার পড়বে ধরলে, আবার কারোটা না পড়লে মন খারাপ করবে, বুঝলেন? পড়লে সবগুলোই পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা রেখে দেন, শেষের দিকে না হয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর, সবচাইতে খারাপ। ফ্রান্সের ম্যাক্রো আমার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিছে। আপনার বলেন ওমর মানুষটা কেমন ছিলেন? কথা কয় না, খালি খারাপ। রাস্তার মধ্যে দেখা হলো নাঈম নামে একজন সাহাবীর। ওমরের পাগলা অবস্থা দেখে নাঈম বললেন, ওমর, এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বললেন, আব্দুল্লাহর এতিম পোলা বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে নতুন একটা ধর্ম প্রচার করতেছে, আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু স্পর্শ করব না। তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না? নাঈম বলতেছে, ওমর, আগে তোমার ঘর সামলাও। আগে কি সামলাও? ওমর বলে, আমার ঘর সামলান মানে? বলে, তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর এতিম পোলার দলে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর কাছে না গিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। দরজার কাছে দাঁড়াইতেই ভিতর থেকে আওয়াজ আসতেছে,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? অনেক দলের মানুষেরা আল্লাহু আকবার তাকবীর দেয় না। আমাদের বাংলাদেশে এরকম দল আছে না নাই? বহু ধরনের তাকবীর হয়, বহু ধরনের মিছিল হয়, কিন্তু আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দলের মানুষ নাকি? আরে যে দলই করেন, মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে? দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে? কোনোদিন দেখছেন? মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয়, কোরআনের মাহফিলে যখন আসবে কোনো দল চলবে না, সবাই আল্লাহর দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনের শব্দ শুনে ওমর ফারুক চমকে গেলেন, বোন ভগ্নিপতিকে কিছুটা আহত করলেন। কি পড়তেছিলে? বলে আল্লাহর কোরআন। বলে আমার একটু দাও। সঙ্গে সঙ্গে বোন বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে। সুবহানাল্লাহ কোন না কেন? এই হাফেজি মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হেফজ করছে, আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না নাপাক? আরো জোরে। আর প্রাইমারি যে ছেলেগুলো লেখাপড়া করতেছে, এরা পাক না নাপাক? আজকে নাপাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, আর পাক শিক্ষার জন্য সরকার 1 টাকাও দেয় না। কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কারণটা আজকের মাহফিল আমাদের জানা লাগবে। এক সময় হযরত ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন, কোরআনকে গ্রহণ করলেন। এক সময় এই কোরআনের কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। মসজিদ নববীর মেম্বরে বসে হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারে, ডান হাতে এরকম চড় মারে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর বলে, ওসমান, আজকে এই মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়েছে। অতীতের কথা? জোরে কোন কিসের কথা? ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি? চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে অতীতের কথা মনে করে, আর আমাদের বাংলাদেশে চেয়ারম্যান হলি আর অতীতের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা মুসলমানকে 3টা কাল খেয়াল করা লাগবে। 3টা কাল, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অতীতও ভুলে গেছি, ভবিষ্যতেরও খেয়াল নাই। বর্তমানে চেয়ারে পায় কি হনুরে কি আছে, এরকম অবস্থা আমাদের। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে যাইতাম। ছাগল যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছ ওই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দেয়,
সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আরে হক কথাটা সবাই বলেন, বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই? আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। জোরেখান কথা ঠিক কিনা? আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাদের বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন, আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকত যাবারই দেয় না। আর সেই বাঘ মারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা, বাঘ মারে আল্লাহ। যেই বাঘ মারায় কোরআনের হক কথা বললো মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি লাগবে না। আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম, এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। ধরে গেল আমিন। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয়। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে, তো জিল্লুমান তাসা, অপমান করার মালিককে। এ বাগমারাও আগে এমপি ছিল, ছিল কি ছিল না? আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল। বর্তমানে আবুল কালাম আজাদ ভাই, এর সাথে আমার দেখাই নেই। যে কয়টা মাহফিল করলাম খালি বিজ্ঞাপনের নাম দেখি, কোনোদিন দেখতে পেলাম না। তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম, গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে। তখন মেয়র ছিল, এখন কি হচ্ছে এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই, মুখের দাড়ি কামায় নাই, পরনের জুব্বা ছোট করে নাই। অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকেই সামলান কঠিন, দেশ সামলাবে কেমনে? আমাকে একজন বলে হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করার যান, আপনার সমস্যা হয় না? আমি বললাম কেন? এই তো উড়ার মতন জুব্বা, একদিকে সামাল করতে আর একদিক দিকে পড়ে যায়। এখন তোমার খবর কি? বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি চেন খুলি আর মারি। শোনো, 2 ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না, কবরের মধ্যে তাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনার বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাকে পেশাব থেকে পাক হওয়ার স্কুলে দিবেন, না যেখানে দাঁড়ায় পেশাব করে স্যার ওই স্কুলে দিবেন, সেটা আপনাদেরই সিদ্ধান্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই যে কোরআন, যে কোরআন আমি আপনাকে দেখাবার চাই, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে খুব ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমার সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো কারণ কি? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও আমি দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আপনার বলেন তো, তোমার কি ছদ্মবেশ ধারণ করছে কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্যে। রাখাল বলতেছে আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বদরশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা আমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি যেই বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। এতগুলা মানুষ যদি বলে মার্কা আছে, আছে কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, পথিক মুসলমান পরিচয় দিলে তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান আপনার তো ফাঁসি হয়ে যাবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর টেনশন নেই। আসল মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। এখন কথা ঠিক কি না? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুস্কি মুস্কি হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে, আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথাটা কার? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? কার কাছে? আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না। আচ্ছা, এইরকম গজল যারা গায় এরা তাওহীদ না শিরক? জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, আল্লাহর কাছেও চাইয়া কানা বুধু পাইয়া কানাস্তাইন, আবার দয়াল বাবার কাছেও হাত পাতায়। শিরকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাফ করবে, কিন্তু শিরক মাফ করবে না। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আর কতদিন বৃষ্টি বন্ধ করে রাখবা? তোমার আসমানে কি বৃষ্টি নাই?
বৃষ্টি দাও গো আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাখোর, মদখোর, চোর বসে আছে। ও যতক্ষণ তোমার সামনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। হাজার হাজার মানুষের মধ্যে কি বসে আছে? কথা কয় না। একজন চোর, জিনাখোর, একই ব্যক্তি। সে অপরাধ করে তোমার সামনে বসে বৃষ্টি চায়, ও থাকা অবস্থায় বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের মধ্যে জিনাখোর, মদখোর, চোর বসে আছে, তাড়াতাড়ি উঠে যাও। তুমি উঠে না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই লোকটা চোখের পানি বের করে বলে, আল্লাহ 60টা বছর হলে আমি চুরি করি, 60টা বছর হলে আমি জিনা করি, আমি মদ পান করি, তুমি গোপন রাখলে, তুমি প্রকাশ করে দিলে না। কিন্তু আজকে এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই তাহলে জনগণ জানবে আমার অপরাধ। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি, চোখের পানি নিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না, জিনা করব না, চুরি করব না। আল্লাহ তার তওবা কবুল করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা বলে, আল্লাহ আপনি এইরকম ইয়ার্কি করেন, এখনই বলেন বৃষ্টি দিবেন না। চোর, বাটপার, বদমাইশ আছে বলে তাকে তুলে দেওয়ার কথা হলো, আবার আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ বলে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন আমল? কি আমলের নাম হলো তওবা। আমলের নাম কি? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ওয়াজ শুনতেছেন, এই যুবকেরা, এই বুড়া মানুষের পাগলা হস, যেই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ে নাই ওয়াজ শুনতেছ, ফজরের আগে যদি তোমার মৃত্যু হয়, দুনিয়ার কোন হুজুর জানাজাতে তোমাকে জান্নাতে রাখতে পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন তোমরা তওবা করো যে ফজর থেকে একটা নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আল্লাহ বলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তোমরা পড়ো নাই সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলে, ফতিকরে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তখন আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুপ করছে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আজকে বাংলাদেশে পীরপন্থী, মাজারপন্থী অনেক আলেম আছে। দয়াল বাবা, কেবলা কাবা, কানা বাবা, ন্যাংটা বাবার কাছে যারা সাহায্য চায়, ওই যত বড়ই জ্ঞানী হোক সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা 18 সালের নির্বাচন দেখছেন, এবার কত সালে গেল? এই 24 সালে না? 24 সালে 7ই জানুয়ারি। কত সালে? এর আগে হয়েছিল 18 সালে। 18 সালে কিন্তু ডক্টর কামালের অধীনে একটা জোট গঠন হয়েছিল। ডক্টর কামাল জোটের সমস্ত নেতাদেরকে নিয়ে গেছিল শাহজালালের মাজারে। ওটা পেপারের হেডলাইন। ডক্টর কামাল মাজারকে সামনে নিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটের ডান আছি। বলা লাগবে কার কাছে? আর বলতেছে কার কাছে? বাবা এবার আমরা ভোটের ডান আছি। আপনার বলেন তো, দুই কান্দের ফেরেশতা কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ওরা নামাজের মধ্যে না চাইয়া বাবার কাছে চাইছে। ডক্টর কামাল সংবিধান লিখতে পারে, কিন্তু চাওয়ার ব্যাপারে সবচাইতে বড় মূর্খ। কথা কন না কেন? এইরকম মূর্খ মানুষ আমাকে বাংলাদেশে সংবিধান লিখছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। রাখাল বলে, তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক নাই, তুমি মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আর ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে।
আপনারা বলেন তো বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? নাই, মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম মানে নেতা। নেতা যদি আসরের 4 রাকাত নামাজ পড়াইতে 2 রাকাতেও বসিছে, আবার 3 রাকাতেও বসছে। আপনারা বলেন তো মুসল্লিরা বসে থাকবি? ওই যত বড়ই নেতা হোক, টাইটেল হোক, দাওরা হোক, দেখবে না অটো ভ্যান চলায় 4 নম্বর কাতারে উই মারে দিল, আল্লাহু আকবার। নেতা যদি মনে মনে কয় তুই ভ্যান চলে খাস রে, তোর লোকমা গ্রহণ করলাম না, আমি বসাই থাকবো, এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসাই থাকে, আপনার মুসল্লিরা নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদের ইমাম ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, যা কিছু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। কিন্তু সমাজের এমপি মন্ত্রী যদি কোনো ভুল করে, আপনার লোকমা দেন না, কারণ লোকমা দিলেই জেলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে লোকমা থাকার কারণে মসজিদ ভালো আছে। সমাজে যদি লোকমা থাকতো, আমাদের গোটা বাংলাদেশের সমাজ মসজিদের মতো সুন্দর হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার রাখালের কাছে তওবা পড়তেছে। সবাই একটু তওবা পড়ি। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরেও হাসো কেন? রাখাল বলতে তো পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আবার কি করলে? আচ্ছা, মুনাফিক যদি কয়, আপনি জালেম কন, ফাসেক কন, কিন্তু মুনাফিক, আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নামে ফেলে দিবি, ওই জাতীয় জাতক আটকাবি না, যা কদ্দুর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে, কথা কন না কেন? আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবি। সাহাবেরা বললেন, হুজুর বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবেরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন, মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোনো হরিবাসর কোনো হিন্দু বাধা দিছে? কথা কন, কোনো হরিবাসর কোনো হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান কোনো খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধর কোনো অনুষ্ঠান কোনো বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের কোরআনের মাহফিল একদল মুনাফিক বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খুলনা দেখেন, ওরা দাবি করে মুসলমান। মুনাফিক কারা? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না। রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দোয়া কবুল হবে, আল্লাহ বৃষ্টিও দিবে। গতকাল এক কৃষক আমার মোবাইল করে কইছে, হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর গো আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়। ওই আমার দোয়া শুনে লোক মাতিছে, হুজুর আর যান দোয়া করেন না, হুজুর আমাকে সিংড়ার ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা বলবো, আল্লাহ এমন বৃষ্টি তুমি দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা? রাখাল হয়তো উমরকে বলতেছে, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে।
এক টেস্ট থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা সকসকা থেকে পকেটে থেকে বললাম, কিসের দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম, ভাই রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেলে দেয়নি, তো আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছে আমি দোয়া করিনি? সঙ্গে সঙ্গে লোকটা বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমারে দেন। ওরে যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। পিছন দিক থেকে ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবল মাত্র চাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন, চাইতে হবে কার কাছে? সব বৃষ্টিতে দোয়া করবার দা খালি ছবি তুলতেছে, সব ছবি তুলতেছে, কিভাবে দোয়া করতেছে, ছবি তুলে ওটা ফেসবুকে ছাড়তেছে। আল্লাহকে ইয়ার কি মারবার গেছে। আপনারা বলেন তো, সব জায়গায় ছবি তুলবি? চলবি? তারাবি পড়তে পড়তে একজন ছবি তুলে ছেড়ে দিস, ভাই আমি এখন তারাবি পড়তেছি। ওমরা করতে গেছে, হজ করতে গেছে, হেরেম শরীফের মধ্যে ভিডিও করে ওটা আবার ইউটিউবে ছাড়তেছে। কথা বল না কেন? এগুলা ইবাদত। এইরকম ইবাদত দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাবে, বৃষ্টি আসার আগে ঝড় আসবে। কথা বল না কেন? কিভাবে চাইতে হবে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখায় দিব। একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল বলে, পথিক সত্যি যদি উঠে এক পেলা আল্লাহর হস্তে দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। সুবহানাল্লাহ খান না কেন? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক, রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নাই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএমপি করে, একটাও বাড়িতে নেই। আমাকে এলাকার এক নেতা খুবই চালাক, বুঝলেন, ওই গোরস্থানে ঘর বানাচ্ছে। এখানে কবর খুঁড়ে মরার আগেই গেছে, কবর খুঁড়ে খেয়াল পেড়া, তার ওর কম্বল পেড়ে ল্যাপটপ দিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে বউরে মোবাইল করে, খবর কি? বলে 3 বার পুলিশ আইছিল। 3 বার 30 বার আসুক রে, এমন জায়গা থামি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পারে। কে ধরবে? পুলিশ ধরার ভয়ে গোরস্থানে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলা কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চায়। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চায়? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ যাই হাত তুলবি না, মরার আগে হাত ডাল লুলা হয়। আল্লাহ এই টান টান করে তোলেন, তো তোলেন টান টান করে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ, এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। এমনকি আপনাদের মধ্যে আছেন যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিব, একটা কোরআন দান। মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠা যায়। কারণ এরা উঠলো কে? টাকা কি আপনাকে সবাইকে দিবার বলতেছি? আমি আপনাকে সবাইকে বলতে দিতে হবে কথা বলছি।
তাহলে ওঠেন কেন ভাই রে? এখানে ঘোষণা দিল লাস্টে তাবারকেরও ব্যবস্থা আছে। এত রাত ধরে আসে না, খালি হাতে যাবেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। এতগুলো মানুষের মধ্যে 2টা কোরআন পাওয়া গেল। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500। বাপ মা যাদের কবরে গেছে ভাই, তাদেরকে বলতেছি টাকা যদি পকেটে থাকে, বাপ মা থাকলে কত খরচ হতো। আজকে সেই বাপ মার জান্নাতের আশায় নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবে। মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, পর্দার মধ্যে যেমন বসে আছেন, আল্লাহ যেন পর্দার ভিতরে আপনাদের কবুল করে নেয়। এই নবীর এতিম মাদ্রাসায় 28 জন ছাত্র পড়ে, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত দেখে আসা পড়া আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকজন 600 টাকা দিয়েছে, মানে 500 টাকা কোরআন, 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যাদের কাছে টাকা আছে একটু চোখ বন্ধ করে দেখেন তো, বাপ মা কবরে আছে, কি অবস্থায়। বাবা কান্দে, মা কান্দে কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। সবাই ইস্তেগফার পড়েন, সবাই পড়েন ভাই, দোয়া হবে, পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই বসেন, বসেন, সবাই বসেন। মোনাজাতের পরে আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, খাফর নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ, আল্লাহ আমি এখানে এসে শুনলাম তোমার এক বান্দা একাই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ, বিদেশের মাটিতে আছে, গত বছর উপস্থিত ছিল, এবছর সে নাই। আল্লাহ, সে মাদ্রাসা 28 জন বাচ্চা লেখাপড়া করতেছে, 2 জনের মাথাতে আমরা পাগড়ি দিয়ে দিলাম। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আল্লাহ মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশি কবুল করো। আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে একজন আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, অস্ট্রেলিয়া, যার দোয়া হচ্ছে আর কি, হ্যাঁ, আজকে তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার ঘর বানায় দিয়েছে, প্রতিষ্ঠা করে, তারপর আবার দান করতে, তার বাবাই হচ্ছে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছে। আল্লাহ কবুল করেন, আরো কামায়ে বরকত দেন, বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দেন। মাঠে ময়দানে ফসলগুলো আছে, আল্লাহ আসমানের বালা জমিনের বালা থেকে ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, খাফুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, বাগমারার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন, গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ, তাপদাহ চলতেছে, আল্লাহ রহমতের বাতাস দিয়া তাপকে কমায় দেন, রহমতের বৃষ্টি দেন, তাপকে কমায় দেন। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ করেন, সেই 2 হাতের এই দোয়া কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।